গুড মর্নিং। আপনারা সবাই ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। একটু আগেই উঠেছি, এখন ব্রেকফাস্ট করব। কি করব এখনও ঠিক করতে পারিনি কিছুই, তো দেখা যাক। আর একটা খুব ভালো খবর, আজকে আমি কোনো রান্নাবাড়ি ঘরে করছি না, বাইরে থেকেও খাবার নিয়ে আসবে, সেটাই ঘরে খাবো। আর বিকালে একটু বেরোতে পারি। কালকেই বেরোতাম, কিন্তু কালকে ওর টিভিতে কি ফুটবল খেলা হচ্ছিল, এই কারণে আর যায়নি। তা আজকে বেরোবো, এটাই আপাতত ঠিক আছে। দেখি এখন কার মতো টাকা। হ্যালো, আমি আজকে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে আমি এই মাটির হাঁড়িতে ম্যাগি বানাবো। একবার খেয়ে দেখতে পারেন, এটাও কিন্তু খুব ভালো হয়। আর মাটির হাঁড়িটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে সবসময় মাটির হাঁড়ি গ্যাসের মধ্যে বসাবেন। গ্যাসের ফ্লেম আসতে থাকবে। ও গ্যাস দেখেছেন, গ্যাসই অন করিনি। কাগজ দিয়ে একটা মুছে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে আছে এখন। এখনই আমি তেল দিয়ে দেবো। আমি সাদা তেল দিচ্ছি। সাদা তেল আমাকে ওই বোতলে ঢালতে হবে, তাই এখন এটার থেকেই দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। ক্যাপসিকামটা একটু ভাজতে লাগবে। এখানে আমি একটা গোটা ম্যাগি আর একটা হাফ, আগের দিন ম্যাগি খেয়েছিলাম সেটা একটা হাফ রেখে দিয়েছিলাম, তো এইগুলো দেবো। আর একটা ডিম নিয়েছি, ডিমটা ওইটার মধ্যে ফাটিয়ে রাস্তে এটা ছড়িয়ে দেবো। ডিমটা ডিম ছাড়াও করতে পারেন, কিন্তু আজকে আমার ডিম দিয়ে খেতে ইচ্ছা করছে। ম্যাগি বানানো কিছুই না, জাস্ট যেরকম ম্যাগি বানান সেটাই এখানে বানাচ্ছি এই আর কি, কিন্তু টেস্ট কিন্তু অনেক আলাদা হয়, অনেক আলাদা হয়। একটু ঢেকে দিই। মশলাপাতি দিচ্ছি। ম্যাগি মশলা দিলেও হয়, আমি একটু আলাদা, একটু স্পাইসি খাওয়ার ইচ্ছা করে খাওয়ার ইচ্ছা হচ্ছে। একটু লবণ দিলাম, হলুদ অল্প দিলাম। ম্যাগি মশলাটা গেল কোথায়? এটা দুদিন আগে খেয়েছিলাম এই ম্যাগিটা। একটা মশলাই আছে মনে হয়, হ্যাঁ এটারই মশলা আছে। ওইটা শেষ হয়ে গেছে, আমি দিন খেয়ে নিয়েছিলাম ওটা। একটু গরম জল দেবেন, মাটির পাত্রে কিন্তু সবসময় গরম জল ঢালতে হয়, এটা কিন্তু আগেই আপনাদের বলেছিলাম। না বলেছিলাম কি না, বলিনি হয়তো। মাটির পাত্রে যখনই রান্না করবেন তখনই গরম জল দিয়ে দেবেন, ঠান্ডা জল কখনো দেবেন না, তাহলেই কেটে যাবে। এটা করতে চাই আমি, ততক্ষণে ফ্রিজ থেকে সসগুলো নিয়ে আসি। টাকা দিয়ে দিই। কি সুন্দর গন্ধ। ম্যাগি খেতেও দারুণ লাগে আমার, ম্যাগি নুডলস। এবার জল ঢালতে হবে, জল ঢেলে ম্যাগিটা দিয়ে দিতে হবে। এটা খেয়ে চা করবো, চা করে চা খাবো। সকালে চা এখনো খাইনি, তারপরে যাবো চান করতে। চান করে এসে তো আজকে রান্নাবাড়ি নেই, আগেই বলেছি আপনাদের, তাই জন্য একটু মুখটা ভালো আছে। রোববার হলে রান্না করতে ইচ্ছা করে না আসলে, যদিও বাইরের খাওয়া খুব একটা খাওয়া আমি পছন্দ করি না, মানে খেতেও পারি না, কিন্তু রোববার হলে ওই প্রত্যেকদিন রান্না করি, আজকেও করবো, এরকম একটা ভাব মনে হয়। আপনাদের হয় এরকম? সবারই হয় মনে হয়। যাই হোক, এটা ততক্ষণে হয়ে গেছে, আর বেশি কথা বলে লাভ নেই। এটা দিয়ে দিলাম জল। জল তো দেবেন আন্দাজ মতো, থকথকা ম্যাগি খেলে একটু বেশি জল, আর যদি একটুখানি ঝরঝরা খেতে চান তাহলে তো অল্প জল। আন্দাজের একটু প্রবলেম হয় আমার, রান্নাবাড়িতে বেশি এক্সপার্ট নই, বুঝলেন তো। অনেকে দেখি কত সুন্দর সুন্দর রান্না করে, পুরো 3টে গ্যাস জ্বালিয়ে, একটা এখানে একটা এখানে। আর আমি যদি একবারে 3টে গ্যাস জ্বালিয়ে রান্না করতে চাই না, তাহলে কি হবে বলুন তো, একটা মানে উদর ঘাড়ে বুদর পিন্ডি, এরকম একটা কথা আছে না, আমার ওরকম হয়ে যাবে। একবার এরকম হয়েছিল, একবার আমি একদিকে বাঁধাকপির তরকারি বসিয়েছিলাম আর একদিকে আমি অরলের ডাল বসিয়েছিলাম।
এবার মটরশুঁটি আছে, মটরশুঁটি ভেবেছিলাম বাঁধাকপির তরকারিতে দেবো, ব্যাস দিয়ে দিয়েছি অরহরের ডালে। আমার তো এরকম আমার এক্সপিরিয়েন্স আছে, ওই কারণে মানে এক্সপিরিয়েন্স কি বলবো, মানে বাজে একটা আছে, তাই জন্য আমি সবসময় একটা যখন রান্না করি তখন সেটার ওপরেই পুরো কনসেন্ট্রেট করি। তারপর সেই রান্নাটা যখন অর্ধেকটা হয়ে যায়, মানে যেখানে আমাকে আর মশলাপাতি এইসব কিছু বেটে দিতে হবে না, সেটা তখন আমি একটা অন্য গ্যাসে দিয়ে আবার এটাতেই আবার রান্না বসাই। এই দিকের গ্যাসটাতে আমি রান্না বসালে বেশি মানে কমফোর্টেবল লাগে, কারণ এখান থেকে আমার মশলাপাতি অনেক কাছে, আর ওই দিকে থেকে যদি নিতে যাই না তাহলে আবার এই দিকে ধাক্কা ধুক্কা খেয়ে আমার এইসব পুড়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে। এইসব অনেক ব্যাপার স্যাপার আছে আমার। চায়ের সাথে অবশ্যই বিস্কুট লাগে। একটা বিস্কুট হলেও লাগবে। হয়ে গেছে এটা। এবার এটা ডিমের যে ইয়েটা আলাদা করে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। চেক করে নিয়ে সিদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক। দিয়ে দিলাম ডিম ভাজাটা। ব্লগটা কেটে নিই, যেহেতু আজ রান্নাবাড়ি নেই। শুক্রবারই কাটতাম, কিন্তু শুক্রবারের সময় পাইনি, এখন যখন সময় পেয়েছি কেটে নিই। তারপর যাবো চান করতে, চান করে এসে খাবারটা আনবে, তারপর খাওয়া দাবো, তারপরে এখন আর সেরকম কোনো কাজ নেই। এখানে বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসেছে, তার সাথে রায়তা দিয়েছে, একটা তরকারি গ্রেভি টাইপের দিয়েছে, আর একটা মিষ্টি দিয়েছে। এই মিষ্টিটা খেতে দারুণ লাগে, আর সবসময় দেয় না, আজকে হয়তো ও তাড়াতাড়ি গেছিলো বলে পেয়ে গেছে, দেরি করে গেলে আর এই মিষ্টিটা তখন আর থাকে না। এই মিষ্টিটা দারুণ লাগে খেতে। আমি যখন বিরিয়ানি খাই মেনলি এই মিষ্টিটার জন্যই খাই, যেদিন দেয় সেদিনকে তো আমার দিন হেভি হয়ে যায়। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা বলবো।
ঘন্টার মতো আমি এখানে রেস্ট নিচ্ছি, মানে আমি ব্লগটা কন্টিনিউ করবো, কিন্তু এখন তো আমি রেস্ট নেবো, তারপর বিকালবেলা যা করি না করি সেগুলো দেখাচ্ছি। এখনকার মতো টাটা। গুড ইভিনিং। এখন কেবল আমি ঘুম থেকে উঠলাম, 6:30 বাজে। আজকে একটু বেরোবো, তো আমি এখন রেডি হব, তারপরে বেরোবো। আজকে রাতেও কিছু রান্না নেই, দুপুরবেলা যে বিরিয়ানি এনেছিল সেটাতেও আমাদের রাতে হয়ে যাবে। আমাদের যে বিরিয়ানি আনে এমনিতে আমাদের ওই দিনটা পুরোটাই হয়ে যায়, মানে। তো চলুন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি এখন একটু বেরোচ্ছি, রেডি হয়ে গেছে, একবার আপনাদের দেখিয়ে দিই লুকটা। দাঁড়ান। সব বাজার করে আসলাম, একবার এটা সব মুছে নিয়েছি, এবার এগুলো সব তুলবো। তো রাতের খাবার তো আপনারা বলাই হয়েছে যে দুপুরবেলা যা আছে সেটাই আমাদের রাতে হয়ে যাবে। রাতে তো আর কিছু বানাবো না। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার সানডে আমার বেশিরভাগ এভাবেই কাটে, খুব একটা বেশি ইয়ে হয় না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, টাটা। আর অবশ্যই সাবস্ক্রাইবও করে দেবেন। টাটা, খুব ভালো থাকবেন।